নিয়তির কি নির্মম পরিহাস, যে বয়সে তার থাকার কথা ছিল তার মায়ের কোলে থাকলে, অথচ আজ সে পথশিশু। আমি তার নাম জিজ্ঞেস করার পর সে ব্যক্ত কণ্ঠে বলে, আমি নামহীন এক পথশিশু। জন্মের তারিখটাও আমার ঠিক মনে নাই। শুধু জানি জন্মের পর থেকেই জীবন আমাকে রাস্তার ধুলোকণার মতো ছুঁড়ে ফেলে দিয়েছে। আমি গন্তব্যহীন একজন মানুষ। আমার কোনো নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। আব্বু কি করে? আমার আব্বু আমার মারে খাওয়ান দিতে পারে না, দেখতে গেছে গা? কে এখন কই আছে? কই আছে? দেশে দেশে আছে? দেশের বাড়ি কই? মমি সিং হ্যাঁ, মমি সিং আর তুমি কি খাইবা? দুধ দুধ ছাড়া অন্য কিছু খাইতো না? না কে? না 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 আর তোমার আম্মু পড়ালেখা করো না? না, আমার আম্মু কাছে যে বলে মাদ্রাসা বুঝতে না, আমার সাথে আইসা পড়ো, কাজ করবা। হ্যাঁ না হ্যাঁ, আমি পড়ামো, পড়বা। হ্যাঁ হ্যাঁ না বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কই? বাচ্চাটা হাসি মুখে উত্তর দিয়ে বলল, আমার বাবা চলে গেছে। কেন চলে গেছে? সে বলল, আমার মারে খাওয়ান দিতে পারে না, সেজন্য আমার বাবা চলে গেছে। না, ভিডিও করি না। কি খাও? এটা কি কাজে? কি খাওয়াইছেন? মধু 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 মজা মজা। তোমার নাম কি? খাদিজা খাদিজা। নামটা তো সুন্দর। নাম সুন্দর আছে। বাচ্চাটাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে, তুমি বড় হয়ে কি হতে চাও? বাচ্চাটা হেসে বলল, আমি বড় হয়ে এমন একজন হতে চাই যে আর একটা পথ শিশুকে রাস্তায় থাকতে দেব না। কি তার দৃষ্টিভঙ্গি, কি তার আচরণ, কি তার বিহেভিয়ার! তার হাসিতেই বলে দেয় যেন মুক্তা জ্বরে। অবাক হয়ে দেখছি তার দিকে, তার চাহনি, তার চলাফেরা, তার আচরণ। সে নিজেকে নিজেই মনে করে সে একজন পথশিশু, কারণ তার চিন্তাধারা, ধ্যান, খেল একবারে রাস্তার মতো। এই শিশুটা তো কখনো চিন্তা করেনি তার এই অবস্থা হবে। তার চিন্তা চেতনায় হয়তো ছিল সে তার মায়ের কোলে থাকবে, সে স্কুলে পড়বে, সে বাবার কাছে থাকবে, চারদিকে অনেক শিশুরা থাকবে, সেখানে কোলাহলে মাতবে। অথচ আজকে তার এই নির্মম পরিহাস। কাজে কি খাওয়াইছেন? দুধ দুধ মধু 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 মজা মজা। তোমার নাম কি? খাদিজা খাদিজা। নামটা তো সুন্দর। নাম সুন্দর আছে।